পুরো বরাক উপত্যকায় একটা ভালো রেজাল্ট করবে এবং আসামে সরকার গঠন করতে যাচ্ছে এবং আমাদের আশা অনুযায়ী ঠিক সেই ফল প্রত্যাশিত। হ্যাঁ, ব্যবধান আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকে কোয়েশ্চেন মার্ক তুলেছেন ব্যবধান কত থাকবে। আমি ব্যক্তিগতভাবে ব্যবধান নিয়ে এত বেশি চিন্তা করছিলাম না, তবে মনে করছিলাম 40,000-এর উপরে তো মার্জিন থাকবেই। তো এই আশা রেখে আমি বিগত কয়েকটা দিন কাটিয়েছি। আজকে যখন আমরা সকালে এসেছি প্রথম দুইটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টি একটু পিছিয়ে ছিল শিলচরের বিধানসভা কেন্দ্রে, কিন্তু পরবর্তীকালে আমরা পিক আপ করে আস্তে আস্তে এখন অব্দি কাউন্টিং শেষ হয়নি, আর 4-5টা ইভিএম বাকি আছে। তো আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি অলরেডি 52,000 প্লাস ভোট হয়ে গেছে। তো আমরা আশা করছি একটা বিশাল জয় ভারতীয় জনতা পার্টি পাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আপনার জনগণের মধ্যে কত উৎসাহ, ভর্তি, আনন্দ, যেটা আজকে যেটা সম্ভব হয়েছে এই বরখলার জনগণের জন্য। বরখলার যে সম্মানীয় জনগণ, ওনারা যেভাবে আমাকে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছেন, সেটার আজকে রেজাল্ট আমি পেয়েছি, ফলাফল আজকে হয়েছে। আর সেটা বরখলার জন্য একটা ইতিহাস যে এত বেশি ভোটে বরখলা প্রথমবারের মতো জয়ী হয়ে আসা হয়েছে। আর 2016-তেও আমি রেকর্ড করেছিলাম, আর এবার 2026-এও আবার রেকর্ড করেছি। আর ঠিক একইভাবে বরখলা জনগণকে আমি যেভাবে কথা দিয়েছি যে ওনাদের পাশে আমি সবসময় থাকবো, সেই কথা আমি আজও দিচ্ছি যে ওনাদের মূল্যবান ভোটে আমি জয়ী আসার পর ওনারা এখন রেস্ট করবেন আর ওনাদের জন্য আমি কাজ করব। আর ওনাদের হয়ে ওনাদের এলাকার উন্নয়নে যা আমার করতে লাগে আমি ততক্ষণ আমি করতে থাকবো।